আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 11 থেকে 13 আগস্ট মালয়েশিয়ায় সফর করবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, বাংলাদেশি কর্মী নিয়োগ ও নিয়মিতকরণ, অর্থ পাচার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠনের এশিয়ান বাংলাদেশের পর্যবেক্ষণ মর্যাদা নিয়ে আলোচনা হতে পারে বলে ঢাকা কুয়ালালামপুরের সূত্র নিশ্চিত করেছে। দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে বহুপাক্ষিক সম্পর্কের আরও গভীর করার লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন। সূত্রে জানা যায়, সফরকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ইউনূসের সঙ্গে থাকবেন। কুয়ালালামপুরের বাংলাদেশের হাই কমিশনের একটি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। গত বছর 13 আগস্ট প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে এক ফোন আলাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন, তার দেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বাত্মক সমর্থন জানাতে প্রস্তুত। মালয়েশিয়া একটি সমৃদ্ধ এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত। ইউনূস 27 আগস্ট 2024 পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন এশিয়ান এর সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছিলেন। 2025 সালে জানুয়ারিতে মালয়েশিয়ায় আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ইউনূস আসিয়ানের সদস্য হওয়ার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করার জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহাত্তির মোহাম্মদের সঙ্গে দেখা করবেন। সফরকালে ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অর্থ পাচারের বিষয় নিয়ে আলোচনা করবেন এবং বিষয়ে তার হস্তক্ষেপ কামনা করবেন। ঢাকা এবং কুয়ালালামপুরের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া শ্রমবাজার এখন সমৃদ্ধ এবং মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার একটি বড় চ্যালেঞ্জ হবে। 2025 সালের জুন থেকে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ এবং প্রধান উপদেষ্টা ইউনূস আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বিষয়টি উত্থাপন করবেন এবং শীঘ্রই শ্রমবাজার পুনরায় চালু করার অনুরোধ করবেন। তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।